গাইস, আমাদের রচু দিদি ভাই কি বলছে সকলে একটু মনোযোগ সহকারে শুনে নি। বড় অভিনেত্রী দিদি ভাই। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। হ্যাঁ, সত্যিই তো দিদি ভাই, তুমি তো লেভেলের নাম করা অভিনেত্রী। তার নাম কি? রচনা ব্যানার্জি। এর জন্যই তো তুমি এত বড় বিশ্বের নাম করা অভিনেত্রী, যার জন্য তোমাকে দিদি নাম্বার ওয়ানের থেকে ঝেঁটিয়ে বিদায় করে তার বদলে কাকে নিয়ে এলো? স্বস্তিকা মুখার্জিকে। বুঝতে পেরেছেন আপনি কত বড় লেভেলের অভিনেত্রী? আর কি, হ্যাঁ সত্যিই আমরা জানি অমিতাভ বচ্চনের সাথে আপনি একটা বই করেছিলেন। সেই বইটাতে আপনার বর বাস ড্রাইভার ছিল, আপনাদের খুব দুঃখ কষ্টের জীবন ছিল। বইটা আমরা দেখেছি, এমন না যে দেখিনি। তাতে কি প্রমাণ হচ্ছে? হ্যাঁ আমরা জানি আপনি প্রচুর বড় অভিনেত্রী। কি করে রাতারাতি গিরগিটির মতো রং পাল্টাতে হয় আপনাকে দেখে আমরা সেটা ভালো করে বুঝতে পেরেছি। আর আমাদের ব্যানার্জি বাবু অর্থাৎ কল্যাণ ব্যানার্জি কি জানে কি না জানে তুমি হুগলির কে বড় হোমরা চোমরা নেত্রী কিনা। তুমি আরবানা থেকে হুগলির ভৌগোলিক মানচিত্র সম্বন্ধে তোমার খুব বড় ধারণা আছে। আমাদের কল্যাণবাবু যে কথাগুলো বলেছে একটাও বেঠিক বলেনি, সেগুলো আরও বিভ্রান্তিমূলক কথাবার্তা। এগুলো বলে আর কোনো কিছু হবে না, ফুটেজ পাওয়ার দিন শেষ। যারা দিদির সাথে বেইমানি করেছে জনগণ বুঝে গেছে যে রচুকে আবার সুযোগ আর হচ্ছে না, আর ফুটছে না। তোমাকে, তুমি বিজেপিতে গেলেও গোহারা হারবে। ঠিক আছে, তোমার সব গেল, দিদি নম্বর ওয়ান গেল। এবার তুমি এক কাজ করো, যে শাড়ির বিজনেস করতে, শাড়ির বিজনেসটা মন দিয়ে আরবানাতে করো। তা বলে কিছু মানুষ বুঝুক আর না বুঝুক, জি বাংলা ঠিক বুঝেছিল যে এইবার রচনা ব্যানার্জিকে পরিবর্তন করা দরকার। 15 বছর ধরে তো দিদি নাম্বার ওয়ান করলে, এবার একটু অন্য কাউকে সুযোগ দাও। আমার একই ফেস দেখতে দেখতে না মানুষ বিরক্ত হয়ে গেছিল, তাই আর কি তোমাকে পরিবর্তন করে দিল।